गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम टू माय न्यू ब्लॉग। आज के পুরীতে সেকেন্ড দিন। এমনি আমি আজকে উঠতে লেট হয়ে গেছে, সানরাইজ দেখতে পাইনি। উঠেছি আমি 7টার সময়, কিন্তু তার আগে নান আর মা মিলে হাঁটতে বেরিয়েছিল। নান যেন মুক্তও এনেছে, ঝিনুকুড়ি এনেছে, কিন্তু আমায় নিয়ে যায়নি, আমায় ডাকিও নি। আর আজকে এমনি কোথাও যাবো না তেমন না, আজকে যাবো, পুজো দিতে যাব। আর এখন আপাতত সাইড সিনে যাবো ব্রেকফাস্টের পরে। এইখানে এই গম্ভীরা ওইদিকে যাবো, অনেকদিন মাঝখানে যাওয়া হয়নি। কিন্তু আগের বছর যখন এসেছিলাম 2022-তে, তখন অলরেডি গুপ্ত বৃন্দাবন আর ওই দিকের ওইগুলো দেখেছিলাম, তাই এবার আর যাবো না। কিন্তু তোমরা এলে গুপ্ত বৃন্দাবন বা এগুলো যেতে পারো, ওখানে ভালো লাগবে, কিন্তু দুবার যাওয়ার মতো নয়। স্কাল্পচার আছে, এমনি ভালো। আর আজকে চান করতেও আমাকে মানা করেছে, কারণ আজকে 3টের সময় মন্দিরে যাব। আর মন্দিরের অনেক রুলস পাল্টে গেছে, কালকে পান্ডা এসেছিল বলছিল। বাকিটা সব কিছু শেয়ার করছি। এখান থেকে অনেক সাইড সিনের জায়গা আছে, উদয়গিরি, খণ্ডগিরি বা নন্দনকানন, বাস ছাড়ে আরও অনেক জায়গা আছে, কিন্তু এগুলো এতবার গেছি তাই আর এবার যাবো না। বিন্যাস সত্যি পাড়ার অবস্থা ভালো নয়, আর সত্যি বিচের সামনে বসলে এমনি মানে কোথাও যাওয়ার দরকার পড়ে না। একবার দেখা গেলে আর এই গরমে এগুলো কোথাও যাবো না। তোমাদের আমি এখন ছাদে রয়েছি, আমি এসে গেলাম। কিন্তু কালকে যখন যাচ্ছিলাম স্বর্গদ্বারে, প্রায় 5 থেকে 6টা তো নৃসিংহের দোকান দেখলাম, খাজার। কিন্তু তোমরা যদি আসল নৃসিংহের খাজার নিতে চাও, কিন্তু তাহলে এখান থেকে নিও না, কারণ এগুলো একটাও আসল খাজার দোকান, আসল নৃসিংহর দোকান নয়। একদম আসল দোকানটা কিন্তু মন্দিরের সামনেই। ইভেন এমনও লেখা আছে যে মন্দিরের সামনে থেকে উঠে এসছে, কিন্তু ওইগুলো একটাও সত্যি না। খাজা ভালো কি খারাপ আমি জানি না, কিন্তু ওইগুলো আসল নৃসিংহ নয়। আমাকে অ্যালাউ করবে না, তাও জিজ্ঞেস করেছিলাম। পার হেড 450 করে। তো এখনো 8টাই বাজে, তাই এত ভিড় নেই। বাট তাও কাল খুব একটা তেমন ভিড় ছিল না। হ্যাঁ, স্বর্গদ্বারে অলওয়েজ ভিড় থাকে, ভিড় ছিল, কিন্তু ভিড় বলে অতটাও তেমন কিছু ভিড় নেই। এত এসেছিলাম পুরীতে, কেন নিজের জায়গার মতো মনে হয়। ছেলেরা সবে মাছ ধরে এনেছে, তারা দেখাচ্ছে। পর নৌকায় সবাই মাছ ধরে এনেছে, মাছগুলোকে ছাড়াচ্ছে। আজকে ব্রেকফাস্টে খাইতে এসেছিলাম। মা খেয়েছে ব্রেড টোস্ট, দিদিনা খাচ্ছি, আর নানু খেয়েছে ব্রেড টোস্ট, আর আমি খাচ্ছি লুচি। এখন খেয়ে নিয়ে যাবো হচ্ছে সাইড সিনে, তোমাদের দেখাচ্ছি। হয়তো রুটি করছি, আজকে আলু তরকারি ভালো হতো, বাড়ির মতো হতো। কিন্তু আজকে মিঠার খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এখানে ম্যাগি 50 রুপিস, আর এখন কোথাও করে দিচ্ছে না বলে এখানে আজকে আসতে না। আমি আগে জিজ্ঞেস করলাম, বাড়ির মতো
ভালো লাগে এটা ভালো। এখানে চারটে লুচি উইথ তরকারি আর 2টো পরোটা উইথ তরকারি, সব কিছুই 60। আর ব্রেড টোস্ট আর এগ টোস্ট 50 রুপিস, 2টো ভালো। এখন 10:30 বাজে আর ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যাচ্ছি সাইট সিনে, তোমাদের চলো যেতে যেতে দেখাচ্ছি সব কিছু। উঠে গেছি, আমরা 4 জনেই যাচ্ছি আপাতত। এদিকে বিপত্তারিণী চণ্ডীবাড়ি যাচ্ছি, আর ওটা ছাড়া আরও 2-3 জায়গায় যাবো। পিছনে দেখছো এটা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। চলো ভেতরে গিয়ে, জানি না ভিডিও কোথাও দেবে কিনা, দেখাচ্ছি। এটা মোহনার কাছাকাছি, আর লাইট হাউস ছাড়িয়ে তোমরা এলে এসো। আর ওদের নিজেদের কিন্তু হোটেলও আছে, তোমরা এখানে এলেও বুক করো। চণ্ডীবাড়ি থেকে এখন এসেছি জটিয়া বাবার আশ্রমে। আমি এখানে দেখাতে পারবো না, কারণ ওখানে স্ট্রিক্টলি লেখা আছে যে ছবি তোলা নিষেধ। এইখানে আম গাছ আর নিম গাছটা কিরকম জোড়া। আর এইটা হচ্ছে এই বকুল গাছটা, এটা লুটিয়ে মানে লুটিয়েই আছে, দেখ এত বড় হয়ে দেখ এরকম ভাবে লুটিয়ে। এটা আসলে জটিয়া বাবার সমাধি মন্দির। ওনার আসল নাম হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী। এতক্ষণ ছিলাম কুলদানন্দের মানে সমাধি মন্দিরে। আর এনার বিজয় কৃষ্ণ গোস্বামীর একদম পরম শিষ্যের এটা সমাধি মন্দির। 2টো জায়গায় খুব সুন্দর। আর এমনি দেখলে হয়তো বুঝবে না যদি গল্পগুলো না জানো। যে বকুল গাছটা দেখালাম, বকুল গাছের গল্পটা একদম সত্যি। যে বকুল গাছটা দেখালাম ওটারও একটা গল্প আছে। ওটা অ্যাকচুয়ালি বিজয় কৃষ্ণ গোস্বামী মানে জটিয়া বাবার সাধু বলছি সমাধি আশ্রমে আছে। ওইটার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, তার আগে উনি হচ্ছেন রামকৃষ্ণ দেবের খুব বড় ভক্ত ছিলেন, মানে রামকৃষ্ণ ঠাকুরের খুব বড় ভক্ত ছিল। উনি মেডিকেলের স্টুডেন্ট ছিলেন আর ব্রাহ্মণ সমাজের উনি মেম্বার ছিলেন। কিন্তু উনি মারা যাওয়ার আগে পুরীর পান্ডারা ওনাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল। কিন্তু বিষ খাওয়ানোর পরেও উনি আরও 7 দিন বেঁচেছিলেন। তো যখন আর উনি বকুল গাছটা ওখানে ছিল, ওখানে উনি থাকতেন। বকুল গাছটা ওনার খুব বড় ভক্ত ছিল। তখন বকুল গাছ মানে জিজ্ঞেস করেছিল যে আপনি চলে গেলে আমরা কি করব। তখন বলেছিল তোরা আমাকে পায়ের কাছে, আমার পায়ের কাছে থাকিস। তাই তখন থেকে ওই বকুল গাছটা ওইভাবে লুটিয়ে পড়ে মানে ঠাকুরকে উনি জটিয়া বাবাকে নমো করেছিলেন। তাই তারপর থেকে এত বছর গাছটা ওইভাবেই বেড়ে চলেছে। তোমাদের তো দেখালাম, মানে শুনলে বিশ্বাস হয় না, কিন্তু না মানে। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিদ্ধ গোকুল। এসে গেছি, চল এসে দেখাচ্ছি। এখন যাচ্ছি গম্ভীরায়, কিন্তু সিদ্ধ বকুলটা হচ্ছে আসলে হরিদাসের মন্দির। হরিদাস ছিলেন চৈতন্যদেবের সব থেকে কাছের শিষ্য, কিন্তু তিনি ছিলেন মুসলিম। তাই জন্য তিনি মন্দিরে যেতে পারতেন না বলে চৈতন্যদেব নিজে তার সাথে দেখা করে যেত। এবার ওখানে একটা বকুল গাছ ছিল, যেটুকু আমার মনে আছে আমি সেইটুকুনি বলছি। ওইখানে একটা বকুল গাছ ছিল। এবার যেদিন একদিন চৈতন্যদেব আসেননি, হরিদাসের কাছে রাজার লোক এসেছিল গাছটা কাটার। এবার ওই বকুল গাছটা হরিদাস কাটতে দেয়নি, কারণ ওটাকে তিনি চৈতন্যদেবের হিসেবে মানে খুব কাছের, চৈতন্যদেবের যেহেতু কাছের গাছ ছিল তাই জন্য হরিদাস ওটাকে কাটতে দেয়নি। কিন্তু রাজার সেনারা কোনো কথা শোনেনি, ওটাকে জোর করে কাটতে যায়। কিন্তু যখন কাটতে যায় গিয়ে দেখে গাছের কাণ্ডটা
পুরো ফোঁপড়া, মানে ভেতরে কোনো প্রাণ নেই। এটা প্রায় 600 বছর আগেকার কথা। গাছটা ঘিরে দিয়েছে কিন্তু এখনো গাছের কাণ্ডটা শুধু ফোঁপড়া, কিন্তু এখনো গাছটা বেঁচে আছে। শুনলে মানে না দেখলে না এগুলো সত্যি বিশ্বাসের মতো নয়। আর এখন যাচ্ছি গম্ভীরা, জানি না ভিডিও হয়তো করতে দেবে না। গম্ভীরা থেকে বেরোলাম, আর গম্ভীরাতেও ভিডিও করতে মানে ছবি তুলে ওখানে এলাম না, কিন্তু যেইটুকুনি দু একটা জিনিস তুলেছি। আর সিদ্ধ বকুলে এখন এটা ভালো করে শুনলাম যে ওনার নাম ছিল জগন হরিদাস, আর উনি মুসলিম ছিলেন, কিন্তু উনি বললাম যেটা উনি চৈতন্যদেবের খুব বড় ভক্ত ছিলেন, যেহেতু উনি মুসলিম ছিলেন তাই উনি চৈতন্যদেবের সাথে মানে মন্দিরে যেতে পারতেন না দেখা করতে, তাই জন্য চৈতন্যদেব ওনার কাছে দেখা করতে আসতেন। আর যে বকুল গাছটা দেখালাম যেটা ফুপড়ে গেছে, যেটা কাটতে এসেছিল, ওটা অ্যাকচুয়ালি একদিন ভোরবেলায় চৈতন্যদেব ওই হরিদাসের সাথে দেখা করতে গেছিলেন, তখন উনি দাঁত মাজছিলেন, মানে দাঁতন করছিলেন, আর ওই বকুল গাছের ডাল দিয়ে সেটা উনি দাঁত মাজতে মাজতে ফেলে গেছিলেন, যে আর জবন হরিদাস সেটাকে তুলে রেখে গাছ পুঁতেছিলেন, আর সেই গাছটা থেকেই ওই বকুল গাছটা। অ্যাকচুয়ালি গম্ভীরা নামটা হয়েছিল কারণ ওখানে মহাপ্রভু 18 বছর আটকে ছিলেন ওখানে, তারপরে অখণ্ড জ্যোতিও দেখেছি। আর গম্ভীরা নাম হয়েছিলেন কারণ ওখানে বসে যখন উনি 18 বছর ধরে তপস্যা করছিলেন কন্টিনিউ, উনি নাকি গম্ভীর জ্ঞানে চলে গেছিলেন। সেখান থেকেই তাদের আগে যখন এসেছিলাম তখনও জানতাম যে যেই ঘরটায় অখণ্ড জ্যোতি আছে, যেটা 520 বছর ধরে কন্টিনিউ চলছে, ওরা নিতে দেয় না, সেখানেই মহাপ্রভু আনিয়েছিলেন, ওখানেই ধ্যান করতেন। কিন্তু আসলে না, ওনার গম্ভীরাটা একদম আন্ডারগ্রাউন্ডে, যেটা দেখা যায় না। সেখান দিয়ে একটা সুড়ঙ্গ আছে, যেটা গুপ্ত সুড়ঙ্গ, যেখান দিয়ে উনি নাকি মন্দিরেও যেতেন, মানে একদম মূল জগন্নাথ মন্দিরে ওইখান থেকে যাওয়া যায়, মানে সুড়ঙ্গ দিয়ে, সেটা এখনো আছে। আজকের মধ্যে সাইডে এসে আর কোথাও যাবো না, এখন হোটেলে যাচ্ছি, হয়তো আজকে স্নান করতেও যাবো না, কারণ আজকে আবার 3টের সময় মন্দির যাবো। অলরেডি হ্যাড আওয়ার লাঞ্চ, আর আজকে লাঞ্চ খেয়েছি হোটেল এশিয়ান ইনে, শ্যামাজ্যোতির ওইখানে খাইনি। আর এখন যাচ্ছি মন্দিরে, এখন মন্দিরে যাচ্ছি, ফাইনালি উইকে জয় জগন্নাথ। এই ঘোড়ার দরজার সামনে আগে রাস্তা ছিল, কিন্তু এখন পুরোটা নতুন করে দিয়েছে, পার্কের মতো করে দিয়েছে, ভালো। আর এখানে ঠাকুরের ভোগ দেয় ফ্রিতে, এখান থেকে এলে টাইম আছে, টাইম থেকে এলে তোমরা এখান থেকে ভোগও কালেক্ট করতে পারো, একদম মূল ভোগ। ঠাকুর দর্শন হয়েছে, ধ্বজা তোলা হচ্ছে, তারা ঠাকুর দর্শন হয়েছে আর ধ্বজা তোলাও দেখা হয়েছে। আপাতত হোটেলে এসেছি, মিন্না নান আজকে কোথাও বেরোবে না, ওরা হোটেলের সামনেই বসবে, মানে বিচের ধারে। আমি আর মা স্বর্গদ্বার যাবো। এখন বাজে 8টা, আর এখন আমি আর মা বেরিয়েছি স্বর্গদ্বার যাচ্ছি, কিছুক্ষণ বসে চলে আসবো। খাবার যায় না, কিন্তু আপাতত পঞ্চায়েত খাচ্ছি।
মাই স্পেশাল কর্ন চাট। কটন ক্যান্ডি। আরে অন্য রং আরো ছিল কিন্তু মার না কেউ খেতে দেবে না বলে সাদাটা। অলরেডি 10টা 15 বেজে গেছে। এতক্ষণ আমি আর মা শরবতে বসেছিলাম, কিন্তু হোটেলের দরজা বন্ধ করে দেবে বলে চলে যাচ্ছে। আমি আর মা লাস্টে একটা আইসক্রিম খাচ্ছি। আজকে ভিডিও আর করবো না, কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে